গুড মর্নিং ফ্রেন্ডস, ইটিসি মিঠুন ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এখান থেকে। আজ আমি আছি বাড়িতে, আমি বাড়িতে এবং বাড়িতে থেকে কিছু কাজ মনে পড়লো যেগুলো করার দরকার আছে। তো সেই কাজগুলো করতে আজকে আমি এখানে আসছি। আর আমি আছি এখন পুকুরের মধ্যে। অ্যাকচুয়ালি কি হয়েছে, শীত চলে গেছে, এখন শুরু হচ্ছে হলো বসন্ত, শরৎ বসন্ত, যেটা আমরা হয়তো শরৎ বসন্ত বুঝতে পারি না, চলে আসে হঠাৎ করে আমাদের বর্ষাকাল। তো যেহেতু বর্ষাকাল, এখন আমাদের পুকুরে মাছ ছাড়ার একটা টাইম চলে আসে, মানে এই সময়টা আমাদের পুকুরে চারাপোনা ছাড়তে হয়। তো তার জন্য চারাপোনা ছাড়ার জন্য পুকুরটাকে পরিষ্কার করতে হয়। পুকুরের যত নোংরা, যত গাছগাছড়া আগাছা আছে সবগুলোকে তুলে ফেলতে হয়। না হলে কী হয়, যখন আমরা পোনা ছাড়বো তখন পুকুরের মধ্যে কিন্তু সেই পোনাগুলো বড় হবে না ঠিক মতন, ঠিক আছে? তো গ্রোথ ঠিকঠাক হবে না। এর জন্য কি করতে হবে, আমাদের পুকুরটাকে পরিষ্কার করতে হবে। আর আজকে আমি যেহেতু বাড়িতে আছি, ফ্রি আছি একদম, তো আমি এখানে আজকে বাড়ির কাজগুলোই করছিলাম। তো তোমাদেরকে একটু দেখাই যে এই দিকটাতে কী পরিমাণে জঙ্গল আছে, ঠিক আছে? কি পরিমাণে জঙ্গল আছে, এবং পুকুরটাতে জঙ্গল ছিল। সকাল থেকে কাজ করে একদম নাজেহাল অবস্থা আমার। আর দেখো, আমি আজকে একদম দেশি স্টাইলে আছি, সব কাজগুলো করছি একা একা, ঠিক আছে? আরেকজন ছিল পার্টনার, বাট সে এখন একটু বাড়িতে গেল। তো চলো তোমাদেরকে একবার পুকুরের জঙ্গলগুলো দেখাই, কী পরিমাণে জঙ্গলগুলো হয়েছে, আর পরিষ্কার করার পরে কীরকমটা হয়েছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? চলো একবার আমাদের ব্যাক ক্যামেরাতে তোমাদের কাছে পুরো হাঁপিয়ে যাচ্ছি কাজ করে, একদম আজকে পুরো ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে বন্ধুরা? তো চলো তোমাদেরকে একবার দেখাই পুকুরের জঙ্গলটা কীরকম আছে, একবার দেখে নাও। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো এদিকে বাঘের জঙ্গল হয়ে গেছে। এই যে ওখান থেকে পরিষ্কার করা শুরু হয়েছে আজকে, তোমাদেরকে আমি ক্লোজ করে দেখাবো একবার। দেখো এই অবধি পরিষ্কার হয়ে গেছে অলরেডি। আর যারা আমার সঙ্গে আছে তারা আজকে এখন খেতে গেল বাড়িতে। সো আমি তাই এখানে তোমাদেরকে জানাচ্ছি, মানে দেখাচ্ছি ভিডিওটা করে যে আমি কি করি বাড়িতে। অ্যাকচুয়ালি সবাই আমাকে বলে আমি বাড়িতে কোনো কাজকর্ম করি না, শুধুমাত্র খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকি, কাজে যাই, কাজে থেকে আসি। এই আসলে না, আমিও প্রচুর কাজ করি। দেন এগুলো শেখার করে না, আমিও করি না, বাট মনে হলো দেখাই, তাই দেখাচ্ছি, ঠিক আছে? চলো, এইখানটা তো দেখো পেছন দিকে অনেকটাই জঙ্গল আছে। এই জঙ্গলটাকে পরিষ্কার করবো না, কারণ এই দিকটাতে কী আছে, এই দিকটাতে উঠা যায় রাস্তা। আর বর্ষার দিনে কি ওই দিক থেকে না জলটা প্রচণ্ড পরিমাণে চলে আসে। তো জল আসলে জলের সঙ্গে কাদা মাটি এগুলো চলে আসে, দেন কি হয়, পুকুরটা কাদা দিয়ে ভর্তি হয়ে যাবে। এর জন্য কি এই দিকটা, এই জঙ্গলটাকে, এই যে দেখো এই যে জঙ্গলটা যে আছে, এই জঙ্গলটাকে আমরা তুলবো না, এটা এরকমই থাকবে। এই যে এখানে একটা বড় গাছও হয়েছে, যেটা 2-3 বছর আগে লাগিয়েছিলাম, এই শিমুল গাছটা। দেখো এই গাছটা মোটা হয়ে গেছে। আর এই যে জঙ্গল, এখানে তো ভয়ও লাগে যেতে, সাপ ঠাপ অনেক কিছুই থাকতে পারে। তো মনে হলো যে না, এই জঙ্গলটাকে কাটা হবে না, এই জঙ্গলটা এইভাবেই থাকবে। এই যে এটা হলো পুকুরের পাড় আমাদের। এই একটা এখানে একটা মোটা গাছ হয়েছে, সেগুন গাছ। এটা ছিল কুল গাছ, এটা তো প্রচুর কুল ধরেছিল এবার। তো এই কুল গাছটাকে কেটে ফেলবো আগামীবার, কেননা এখানটাতে খুব নোংরা হয়ে যায়, নিচটা একদম কাটা দিয়ে ভর্তি হয়ে যায়। আর এই যে দেখো গাছগুলো কাটা হয়েছে। সকাল থেকে আমরা প্রচণ্ড কাজ করেছি আজকে বন্ধুরা। এই যে, আর যার বাড়িতে পুকুর আছে তারা জানো যে এই সিজনটাকে পুকুরগুলোকে, ধারগুলোকে পরিষ্কার করতে হয়। ধারগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু মাছের গ্রোথ হবে না, ঠিক আছে? এই পুকুরে এখনও মাছ আছে, প্রচুর মাছ আছে। তোমরা হয়তো বুঝতে পারবে না, উপর থেকে জলে নামলে বোঝা যাবে কীরকম পরিমাণে মাছ আছে, প্রচুর মাছ, ঠিক আছে? তো যার বাড়িতে পুকুর আছে তারা জানো, তারা অবশ্যই কমেন্টস করবো তারা পরিষ্কার করেছে কিনা পুকুর। আমরা প্রতি বছরই এরকম বর্ষার সিজনের আগে পরিষ্কার করে থাকি। আর একদম আজকে দেশি স্টাইলে আছি আমি, একদম কোদাল নিয়ে চলে আসি কাজ করার জন্য। যে দেখতে পাচ্ছ কোদাল, এটা দিয়ে পরিষ্কার করলাম। এই যে দেখো গাছগুলো, এই গাছগুলো সবগুলোকে কেটে তোলা হয়েছে। আর এই যে দেখো ঝিঝি পোকার ডাক, এটা তো এখন ভালো লাগে, বাট সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা ঝিঝি পোকার ডাক শুনলে কিন্তু প্রচণ্ডই খারাপ লাগে। মানে ছোটোবেলা তো ভয় পেতাম লিটারালি আমরা। তো চলো, আজকে অনেক কাজ হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে অ্যাপ্রক্স কটা বাজে, ঘড়িতে অ্যাপ্রক্স এখন 2-2:30 তো হয়েই গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা। এই যাচ্ছি, এই জায়গাগুলো সব পরিষ্কার করা হয়েছে কমপ্লিট। এগুলো
পরিষ্কার করতে কিন্তু প্রচণ্ড হ্যাপা। এই যে একদম ধার বয়ে বয়ে যাচ্ছি আমি, পড়ে গেলেও কোদালটা হয়তো পিঠে পিঠে লেগে যেতে পারে। এই যে দেখো এই গাছটা আছে না, এই যে শিমুল গাছটা, এই যে দেখো এই যে শিমুল গাছটা যে আছে, এই গাছটা কিন্তু বেশি দিন বয়স না, 3-4 বছরই হবে। এই পুকুরে পাড়াই হয়েছিল, আমরা একটু পরিচর্যা করিনি। দেখো গাছটা কি মোটা হয়েছে আজকে, দেখেছো? এই যে দেখো একদম ক্লিন করা হয়ে গেছে। কেননা পুকুরে যেহেতু এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, পুকুরে মাছ ধরো আমাদের 15-20 দিনের মধ্যেই পুকুরে কিন্তু ছাড়তে হবে, মানে জল হয়ে যাবে। আর সেই নতুন জলে পুকুরের পোনার মাছগুলো বেশ বড় হয় তাড়াতাড়ি। আর প্রথম ছাড়লে কী হয়, বছরের শেষেই পুকুরের মাছগুলো কিন্তু ঠিকঠাক একটা গ্রোথ চলে আসে। ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিওটাকে বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। আর বাড়িতে আরেকটু ছোটো ছোটো কাজ আছে, ওগুলো করতে হবে। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে আবার দেখা হবে সন্ধ্যাবেলা আরেকটি ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখনকার জন্য টাটা, গুড বাই, সবাই ভালো থাকবে। আর যারা আমার চ্যানেলটাতে আজকে প্রথম আছো, যারা আমাকে ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই পেজটাকে ফলো করতে পারো। ঠিক আছে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো বন্ধুরা, টাটা এখনকার জন্য, ধন্যবাদ, চলো।